নমস্কার, কেমন আছেন সবাই? আমার ঝিনুকস ড্রিম ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আমার জীবনের কিছু অভিজ্ঞতা, কথা শেয়ার করতে চাই। আমার ২ মেয়ে বললে ভুল হবে। আমার একটি দেওরের ছেলে আছে যে মানে তার বেশিরভাগ সময়টাই আমাদের কাছে থাকে। আমার শ্বশুরবাড়ি এখান থেকে মিনিট ১৫ যেতে হয়। সেখানে তার পড়াশোনা সব কিছুই আমার বাড়ির পাশাপাশি, কাছাকাছিই থাকে। সেজন্য সে এখানেই বেশিরভাগ সময়টাই থাকে। তার স্যার আসেন পড়াতে, আমাদের বাড়িতেই আসেন পড়াতে। সে পড়তেও যায় আমাদের বাড়ির কাছাকাছি। সেজন্য বেশিরভাগ সময়টাই সে এখানেই থাকে এবং সে দিদিদের সঙ্গে থাকতেই বেশি ভালোবাসে, পছন্দ করে। আর আমাকেও যথেষ্ট সে সম্মান, ভালোবাসেও। সেজন্য সে আমাকে মাম্মাম বলে। আমাকে মাম্মাম বললে যেন আমার মনটা ভরে যায়, ভালো লাগে বেশ। সেজন্য আমার ২টি মেয়ে, ১টি ছেলেই বলতে হবে। কিন্তু আমার মেয়েরা এতদিন ছোট ছিল, তাদের পড়াশুনো নিয়ে সব কিছু নিয়ে আমি যথেষ্ট ব্যস্ত ছিলাম। কেননা তাদের বাবা সারাদিন খুব ব্যস্ত থাকেন, সকালে বেরিয়ে যান, রাতে ফেরেন এবং শরীরও তারা একটু অসুস্থই থাকে, খারাপ ছিল। এখন একটু ভালো আছে। তো সেজন্য বড় মেয়ের উদ্যোগেই বেশি আমার এই এখানে ইউটিউব চ্যানেলে আসা। কারণ আমি খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না, কোনোদিন এরকমভাবে আসিনি। বড় মেয়ের উদ্যোগেই আসা। বারবার, মা তুমি একটু কিছু করো, সবাই করছে তুমিও করো, তোমার জন্য একটু সময় বার করো, এখন তো তোমার আমাদের পিছনে বেশি সময় লাগে না, তুমি বাড়ির কাজ করে একটু করো, ওর উদ্যোগেই বেশি আসা। তো আমার যাও, দিদিভাই তুমি কিছু করো, তুমি কিছু করো। আমি ওই ইংলিশে MA পাস করেছি, কিন্তু কিছু করা হয়ে ওঠেনি। একটি প্রাইভেট স্কুলে পড়তাম। মেয়েদের পড়াশোনার টাইমের সঙ্গে স্কুলের টাইমের সঙ্গে আমার ম্যাচ করতো না বলে আমি ছেড়ে দিয়েছি। আর সেজন্য মেয়েরাই আগে মানুষ হোক, তারপর সেটাই আমার পরম পাওয়া হবে। এবং এই জন্য এখানে আসা, এতদিন তারা ছোট ছিল বলে তাদের পিছনে দিয়ে আসা, নিয়ে আসা, এসব করে সময়ে নিজের জন্য কিছু করে উঠতে পারতাম না। তো আমার মানে আমার হাজব্যান্ডের যখন আমার ছোট মেয়ে 3-তে এবং বড় মেয়ে 7-এ পড়ে, তখন তার মানে কিছু অসুবিধা, শরীরে কষ্ট হচ্ছিল, যা থেকে ডাক্তারকে দেখানো হয়। সিঁড়ি উঠতে গেলে কষ্ট হতো, বেশি হাঁটাহাঁটি করলে কষ্ট হতো। সেজন্য কিছু ডাক্তারকে দেখানো হলো। তা দেখিয়ে ডাক্তার বললেন যে ওনারই অ্যাঞ্জিওগ্রাম করালো। ওনার নাকি 95% একটা আর্টারি আর একটা 90% ব্লক আছে। তখন মানে আপনাদের কি বলবো, মানে আমার মনে হচ্ছিল যে কিভাবে এই অবস্থা, এই দুটো বাচ্চা মেয়েকে আমি কিভাবে বড় করে তুলবো। এই যে এরকম পরিস্থিতি, আমার যেন পায়ের তলা থেকে আমার জমি সরে যাচ্ছে। তো এই ভগবানের অসীম কৃপা যে আমার সেসব দিনগুলো যে কিভাবে পেরিয়েছে আমি বলে আপনাদের বোঝাতে পারবো না। তবে একটি বিষয়ে আমি সত্যি করে খুবই ভাগ্যবতী মনে হয়, আমার নিজেকে লাকি বলে মনে হয় যে আমি এরকম একটা আমার শ্বশুর বাড়ি পেয়েছি। আমার দেওর আমার নিজের ভাইয়ের মতোই আমাকে মানে সব বিষয়ে সাহায্য করে। আমার শাশুড়িও, এখন শাশুড়ি মা যথেষ্ট অসুস্থ। তো সেজন্য কিন্তু তখন সেই সময় শাশুড়ি মায়েরও মনের অবস্থা, ছেলের এরকম শরীর খারাপের সময় মায়ের মনের অবস্থা যে কী হয় সে তো আর আপনাদের বলার কথা নয়। সে সময় আমার দেওর যথেষ্ট সাপোর্ট করেছে। এখনও তারা আমার সব বিষয়েই তারা যথেষ্ট সাপোর্টিভ। এখনকার দিনে যেখানে পেপারে সব জায়গায় খবরে দেখতে পাই যে সম্পত্তির জন্য দাদা ভাইকে খুন করে দিচ্ছে, ভাই দাদাকে বিষ খাইয়ে দিচ্ছে, সে সময়ে দাঁড়িয়ে এরকম একটা পরিবার পাওয়া সত্যিকারেই আমি মনে করি যে খুবই আমি লাকি বলে মনে করি নিজেকে। তারপরে আমার মেয়েরাও মানে সেরকমই আমার কাছ থেকে শিক্ষা পেয়েছে, কাকা কাকিমাকে যথেষ্ট সম্মান দেওয়া, তা যথেষ্ট ভালোবাসে। আমার মেয়েদের কাছে মনে করতে পারেন ওর কাকিমা হচ্ছে সেকেন্ড মাদার। কাকাকেও যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট সম্মান করে এবং তারাও সে জায়গাটা রেখেছে বলেই আজকে এই জায়গাটায় আসতে পেরেছে। কোনো কিছু হলেই কাকাকে সব কিছু সমস্যার সমাধান জিজ্ঞেস করে। কাকাও মানে নিজে গার্জেনের মতো তাদেরকে সমস্ত পরামর্শ দেয়।
তো সেই সব দিনগুলো পেরিয়ে গেছি। আজ আমার হাসব্যান্ড অনেকটাই সুস্থ আছেন। এখন মানে আপনাদের বলছি যে ওনাকে দেখে আপনারা বুঝতে পারবেন না যে ওনার শরীরে এত অসুবিধা, এত কষ্ট, এত পরিশ্রম করেন, এত পরিশ্রম করেন, মানে ওইরকম শরীর খারাপ নিয়ে এত পরিশ্রম মানে ভাবা যায় না। অনেক অল্প বয়সী ছেলেমেয়েও হয়তো এত পরিশ্রম করতে পারবে না। তো সেজন্য উনি সারাদিন থাকেনও না। ওই জন্য আমার মেয়েদেরকে সারাদিন এরকম দেখাশোনা, আজকে মেয়েরা একটু বড় হয়েছে, একটু আমিও মানে ফাঁকা পেয়েছি। সেজন্য আপনাদের সঙ্গে আমার জীবনের কিছু কথা শেয়ার করলাম। আর আপনাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার বেশি করে লাইক করুন এবং আমাকে একটু ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যান। নমস্কার।